আশঙ্কা করছি বা আমার যে বিষয়টা নিয়ে উদ্বেগ হচ্ছে যে আসলে এই ধরনের আচার আচরণের মধ্য দিয়ে আমাদের শাসনতন্ত্রের যে রীতি সেটাকে অস্বীকার করবার একটা প্রবণতা এবং সেই প্রবণতাটাকে স্বাভাবিক বলে চেনানোর চেষ্টা, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, এটা হবে এরকম একটা ভাব যেন তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। আমি ঠিক এখানেই বুঝতে চাইছি যে কাদের লাভ? আইনের শাসন যদি সরিয়ে দেওয়া যায় তাহলে কি শুধুমাত্র একটা গোষ্ঠী বা একটা রাজনৈতিক দলের লাভ হয় না? সেই জন্যই কি এই রকম ঘটনাগুলোকে পর পর মানে ধারাবাহিকভাবে আসছে? না, 2011 সাল থেকে পশ্চিমবঙ্গে শোনা যাচ্ছে তো অনুপবাবু? একদম শোনা যাচ্ছে তো? হ্যাঁ। 2011 সাল থেকে পশ্চিমবঙ্গে এবং 2014 সাল থেকে ভারতবর্ষে গণতন্ত্র প্রায় ভুলণ্ঠিত। এখানে এবার দুটো জিনিস আছে, যেটা একটা সৌমিত্র বলার চেষ্টা করলেন যে এই যে এনআইএ এর উপর আক্রমণ বা সিবিআই এর উপর আক্রমণ, ইডির উপর আক্রমণ, যে কোনো সরকারি সংস্থা সে যখন তার কাজ করতে যাচ্ছে তার উপর আক্রমণটা অত্যন্ত লজ্জাজনক। এবার এটা কি আর তৃণমূলীরা জানে না? নিশ্চয়ই জানে। এবং এই যে পুরো জিনিসটা আমি বলবো এটা একটা প্ল্যান্ড ওয়েতে ওনারা করেন। এবং এই যে আজকে ধরুন আমরা আলোচনা করছি বা এটা নিয়ে আমরা ছিচি করছি, বলছি এটা কেন এরকম হলো, এই যে জায়গাটা আপনি বুঝতে হবে যে আমাদের মহামান্য মানে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এটাকে সাপোর্ট করেছেন এবং বলেছেন একেবারে অন্যভাবে যে একটা চকলেট বোমার কথা উনি বলেছেন, যেটা খুব আমাদের কাছে অবাক করেছে যে চকলেট বোমায় এতগুলো মানুষ ছিন্নভিন্ন হয়ে গেল। আমরা তো সেই সময়গুলোর কথা মনে আছে, মানে আপনি যদি মনে করে থাকেন ওটা বোধহয় তৃণমূলের বুথ সভাপতি মারা গেছিলেন এই বোম বিস্ফোরণে এবং তার দেহটাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা তার স্ত্রী বলেছিলেন সেই সময়। অতএব এই যে মুখ্যমন্ত্রী বলছেন, মানুষকে উস্কাচ্ছেন এবং বলছেন যে সবাইকে বেরিয়ে আসতে হবে, আটকাতে হবে, এই জায়গাটা কি মানে একটা হিংসার বাতাবরণ তৈরি করে দেওয়া যাতে মানুষ একটু উত্তেজিত হয়ে পড়ে। এবং এটাই কিন্তু আসল জিনিস যেটা তৃণমূল বা অন্য জায়গায়, আমি বিজেপির ক্ষেত্রেও আসবো, যে তারা এটা চাইছে। তার কারণ কি, আমরা এগুলো নিয়ে আলোচনা করব, মানুষ একটু ভয় পাবে, মানুষ ভোট দিতে যাবে না, এই যে জায়গাগুলো আসবে, এটা যত বেশি আসবে তত বেশি হয়তো তৃণমূলের এখানে শাসকের সুবিধা হবে। শাসক ঠিক সেটাই চেষ্টা করছে। এবার পুরোটা যে শাসক একেবারে করছে তার জন্য কি একেবারে মানে কেন্দ্রীয় সরকার বা এনআইএ এদের বা সিবিআই এদের কোনো হাত নেই? একদম আছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে এই যে এনআইএ এর নির্দেশটা, এটা বোধহয় হাইকোর্ট অনেকদিন আগে দিয়েছিলেন, কিন্তু এই যে সময়টা, এটা এনআইএ এর একেবারে নিজস্ব ব্যাপার, কবে এনআইএ আসবে বা আসবে না, কিন্তু এই যে সময়টা বেঁচেছে এনআইএ এবং কোথায় গেছে না ভূপতিনগর। ভূপতিনগরটা কোথায়? ভূপতিনগর হচ্ছে কাঁথিতে। কাঁথিতে কি আছে না, কাঁথিতে শুভেন্দু অধিকারীর ভাই ইলেকশনে দাঁড়াচ্ছেন। মানে এই যে রাজনৈতিক সংযোগ, এটাও কিন্তু মানুষকে একেবারে আপনি মানে মানুষ সরিয়ে দিতে পারছে না। কারণ আমরা যদি দেখি এই কিছুদিন আগেই খবরের কাগজে বেরিয়েছিল, এটা নাম করা, আমি নামটা বলছি না, 25 জন বিরোধী নেতা, বড় বড় নেতা, আমি বললে নামগুলো এক্ষুনি বলতে পারবো সেই নেতাগুলোর, সেই নেতাদের সবাইকে সিবিআই দ্বারা মানে সিবিআই মানে সিবিআই এবং ইডি এবং সিবিআই তারা ইন্টারোগেট করছে বা কেস করে দিল। ঠিক তার 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে তারা বিজেপিতে চলে এলো এবং সমস্ত কেস ক্লোজ হতে শুরু করলো। মানে আপনার মনে আছে নিশ্চয়ই যে চাকরি পিসিং এর ঘটনা, মানে আমি কার কথা বলছি আপনি নিশ্চয়ই জানেন। সেই যে তার কিন্তু কেসটা আজকে আর কিছু নেই। শুভেন্দু অধিকারী কেস শুরু হলো, চলে গেলেন উনি বিজেপিতে, কেস এখন আর কোনো হচ্ছে না। হেমন্ত বিশ্ব শর্মা কেস শুরু হলো, বিজেপিতে চলে গেলেন, কিছু হলো না। তাপস রায় কেস শুরু হলো, বিজেপি চলে গেলেন, জয় শ্রীরাম বলছেন, কিছু হচ্ছে না। এই যে জিনিসগুলো হচ্ছে, এটাও তো বিরোধীদের কাছে একটা অস্ত্র হয়ে যাচ্ছে। বিরোধীরা এই অস্ত্রতে শান দিচ্ছে, বলছে যে এইভাবে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে, এই জায়গাটা আপনি উড়িয়ে নিতে পারবেন না। অতএব এই যে পুরো জিনিসটা হচ্ছে ভোটের আগে, লোকসভা ভোটের আগে, তার মানে কি লোকসভা ভোট, প্রধানমন্ত্রী নির্বাচন, এমপি নির্বাচন, যে জায়গাটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ বিজেপির হাতেও সেরকম বলার মতো কিছু নেই, ব্যর্থতার ইতিহাস। যদি বলতে হয় তাহলে অনেক কথা বলতে হবে, সেগুলো বলতে পারছে না। তারাও তৃণমূলের দুর্নীতি তুলছে, এবার তৃণমূলও দুর্নীতি করেছে, তাদেরও বলার কিছু নেই। তারাও তখন কি করছে না, দেখো এনআইএ বা ইডি আমাদের উপর অ্যাটাক করে বা বিজেপি এটাকে ইউজ করে আমাদেরকে এই জিনিসটা করছে। এই চিত্রতে মানুষকে আসলে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মানে মানে আইনের শাসন ছেড়ে শাসকের আইনের জায়গায় চলে গেছে এবং তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
যেটা লোকসভা ভোটের আগে আমাদের দরকার ছিল, যে তুমি এই গত 5 বছরে কি করেছো, তুমি আনএমপ্লয়মেন্টের জন্য কি করেছো, তুমি এমপ্লয়মেন্টের কোনো ব্যবস্থা করেছো কিনা, তুমি বাকি জিডিপির জন্য কি করেছো, ইকোনমিতে কোথায় নিয়ে গেছো, ইস্যুগুলো পেছিয়ে গেছে। আপনি পাবেন না, শুধু দুর্নীতি এবং কালা ছড়াছড়ি, একে অন্যের সাথে এইসব আলোচনা দিয়ে মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা আমার মনে হচ্ছে। বেশ, একেবারে আমি আসবো আবারও দেবাশিস বাবুর কাছে। দেবাশিস বাবু, একটু আগে অরিন্দম যে কথাটা বলছিল, অরিন্দম পরিষ্কার বলছে যে রাজনীতির বাইরে দুর্বৃত্তদের, রাজনীতি সম্পর্কে, রাজনীতি মানে একটা আদর্শ, একটা ভাবনা, একটা চেতনা, সেটাকে সরিয়ে দিয়ে রাজনীতি মানে শুধুমাত্র দুর্বৃত্তদের জায়গা, এটা প্রতিষ্ঠা করবার জন্য এই রকম আইনকে লুপ্ত করে দিয়ে এই রকম একটা ব্যবস্থা তৈরি করবার চেষ্টা করছেন, এবং সেই প্রয়াসের মধ্যে সকলেই আছেন, রাজ্য কেন্দ্র সকলেই রয়েছে। কোথাও মনে হয় না এই কথাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ আজকের পরিপ্রেক্ষিতে? এবার শোনা যাচ্ছে, বলুন। আমার বিজেপির মুখপত্রকে কিছু প্রশ্ন আছে, আমি খুব কনফিউজ হয়ে গেছি, মানে কনফিউজ এই জায়গা থেকে যে সৌমিত্র বলছিলেন আমরা সবাই মেনে নিচ্ছি যে তৃণমূল দলটা দুর্নীতিপরায়ণ, প্রচুর দুষ্কৃতি মিলে তৃণমূল দলটাকে বানিয়েছে, এটার মধ্যে কোনো অস্বীকার করা নেই, প্রচুর চুরি ডাকাতি হয়েছে, সবকিছু হয়েছে, খুব ভালো কথা। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে তাহলে ভালোটাকে, মানে বিজেপি, এই যে বিজেপি পশ্চিমবঙ্গে আছে, এই যে আপনারা এত বলছেন তৃণমূল খারাপ, তৃণমূল খারাপ, তৃণমূল খারাপ, তো আপনাদের তো বুনিয়াদটাই তৃণমূলের, মানে টং দিক অ্যান্ড হারি, যাকে পাচ্ছে তাকে নিয়ে নিচ্ছেন, তো মানে আপনাদের আজকে নিজেদের আছেটা কি, পুরোটাই তো এক্স তৃণমূল, মানে সেই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, মানে দেখুন এই তাপস রায়, তার এগেনস্টে আপনারা ইডি পাঠিয়ে দিলেন, বা আপনারা পাঠালেন, সরি ইডি চলে গেল, তাপস রায় হঠাৎ করে বিজেপিতে চলে এলো, এবার ভাঙা ভাঙা গলায় জয় শ্রীরাম বলতে শুরু করলো, এতদিন কিন্তু উনি তৃণমূলেই ছিলেন, তাহলে তৃণমূলের গোটা দেশেই এরকম উদাহরণ আছে, যাদেরকে আপনারা দুর্নীতিবাজ বলছেন, সেই দুর্নীতিবাজদের তো প্রবল আলিঙ্গন করে নিচ্ছেন, তাহলে আপনারাও তো দুর্নীতিমুক্ত নন, মানে এই যে অর্জুন সিং আজ এখানে কাল ওখানে, যেই টিকিট পেল না আপনাদের গায়ে চলে গেলেন, এ তো বাহুবলী নেতা, আমরা সবাই জানি, উনি তো আর ভালো লোক, মানে আপনারা বলবেন কিনা আমি জানি না, সাধারণ মানুষ সুস্থ মস্তিষ্কে কেউ বলবে না উনি মানে বলবে না উনি খুব ভালো লোক, কারণ উনি আর বোম একাত্ম হয়ে গেছে। তো এই যে জায়গাটা বিজেপি করছে, এটা তো আসলে আপনারা মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছেন, শুধু পশ্চিমবঙ্গে না, অনুপম বাবু রাইটলি আইডেন্টিফাইড, আপনারা একই কাজ মহারাষ্ট্রে করেছেন, আপনারা বিহারের একই কাজ করেছেন, আপনারা যেটা সব থেকে বড় কাজ করেছেন, যেটা তৃণমূল আজ অব্দি সাহস পায়নি বা আপনাদের মতো হয়তো করার চেষ্টা করছে, সেটা যে টাকা দিয়ে মানুষ যাদেরকে ভোট দিয়েছে তাদেরকে পাল্টে দিয়েছেন টাকার বিনিময়, এটা তো আমি বলছি না, এটা তো ঘটনা। তাহলে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ কি করবে? আপনি এবং তৃণমূল, বিজেপি এবং তৃণমূলের মধ্যে পার্থক্য কোথায়? আপনারা যে বারবার বলছেন আমরা এই করেছি, আমরা সেই করেছি, আপনারা কিচ্ছু করেননি। যে শিক্ষাক্ষেত্রে আজকে দুর্নীতি হয়েছে সেটার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করেছিলেন, আপনাদের এখানে কোনো ভূমিকা নেই। তাহলে আপনারা যে বলতে চাইছেন তৃণমূলের দুর্নীতি, মানে আপনারাও তো সেই একই দুর্নীতির পাকে আবদ্ধ, তাহলে মানুষ তো আপনাদের এবং তৃণমূল দুজনকেই বর্জন করা উচিত। মানে প্লিজ, আমার এটা কনফিউশন, আমাকে প্লিজ এটা ক্লিয়ার করে দেবেন। থ্যাংক ইউ, আমি এইটুকু বলার ছিল। দেবাশিস বাবু, আজকের বিষয় যে আইনের শাসনে প্রতিষ্ঠিত হবে, এমন প্রত্যাশা কি আমরা রাখতে পারি না? দেখুন, এটা বলতে পারলে খুব ভালো হতো, মানে খুব খুশি হতাম, কিন্তু যেটা চলছে, যেভাবে চলছে, সেখানে এটা এক্ষুনি আমি বলতে পারছি না, কারণ সেটা হলে যে দল দুটো একটা বাইনারি তৈরি করেছে, বিজেপি এবং তৃণমূল, দুজনেরই সমূলে উৎপাটন হয়ে যাবে। কারণ মানুষ যদি ভোট দিতে শুরু করে, তাহলে কেন লোক তৃণমূল বা বিজেপিকে ভোট দেবে সাধারণ মানুষ, এটা তো প্রথম বুঝতে হবে। মানে এই জায়গাটাতেই এটা খুব, যতক্ষণ এবং রাজ্যে তৃণমূল আছে, মানুষ যদি জোটবদ্ধ না হয়, মানুষ করে এগিয়ে না আসে, তাহলে বোধহয় এই হবে না। কারণ দেখুন, এখানে কেউ একজন পুলিশের কথা বলছিল, আমি পুলিশকেও পুরো দোষ দেবো না, কারণ সে তো চাকরি করছে, সে তো কোনো একটা জায়গায় কিছু অসুবিধা আছে, মানে সেও তো বাধ্য মন্ত্রীর কথা শুনতে। মানে এই জায়গার এই সমস্যাগুলো থেকে গেছে, এই যার যে ক্ষমতায় থাকবে তার এই অ্যাডভান্টেজ গুলো থাকবে, সেই অ্যাডভান্টেজ গুলো নিয়েই সে ভোটটা করাবার চেষ্টা করবে। সেটা বিজেপির ক্ষেত্রে বিজেপি করবে, সে কেন্দ্রীয় এজেন্সিকে ইউজ করে হোক, আর তৃণমূলের ক্ষেত্রে তৃণমূল করবে, স্থানীয় পরিমণ্ডল বা এই পরিবৃত্তটা পাল্টাবে সেই প্রত্যাশা